আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো একটা দুঃখের কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব। বাজার যদি করি না তাহলে বলে, "আরে জামাইয়ের টাকা শুধু খাইয়েই শেষ করে রাখে, ফালাই।" আপনারা বলেন বাজার না করলে খাবো কোত্থেকে বলেন? আর না খাইলে বলে, "আরে মানে টিটকারি মারে।" চারপাশে প্রতিবেশী আসলে যে কেমন, প্রতিবেশী বলেন, আপনজন বলেন, আত্মীয়স্বজন বলেন, এরকমই। আর বেশি বাজার করলে বলে যে মানে টাকা ধার চায়, এটা করো, ওইটা করো, মানে এটা দিতে হবে, অমুক জায়গায় এটা করতে হবে, অমুক আরে কি একটা ব্যাপার। মানে কথাগুলো হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, কিন্তু এটাই হচ্ছে বাস্তব সত্য কথা। তো আমি বাজারে গিয়ে মানে সবসময় চেষ্টা করি যেই সবজিটা একটু মানে যেই জিনিসটা একটু কম দামে পাওয়া যায় সেটাই কেনার চেষ্টা করি। তো আজকে অনেক কিছু বাজার করে নিয়ে আসছি। অনেক কিছু তো কত বকবক করতে করতে বেরই করে ফেললো। আর আপনারা সবসময় দেখেন আমার ছেলেটা কিন্তু আমাকে অনেক সাহায্য করে। তো এই যে লেবু, পেয়ারা, তারপর হচ্ছে লাউ শাক। আমার কাছে না লাউ শাক দিয়ে মাছের মাথা দিয়ে খাইতে ভাল লাগে। কিছু বিস্কিট, এই দেখেন খোলা বিস্কিট নিয়ে আসছি। টাকা থাকলে তো প্যাকেট বিস্কিট নিয়ে আসতাম, তাই না? মানে খাইলেও ঝামেলা আর না খাইলেও ঝামেলা। আর পেয়ারাটা বেশি করে নিয়ে আসছি কারণ হচ্ছে পেয়ারা আসলে একটু মানে এই তো মনে করেন যে শর্ট খিদা যেটাকে বলা হয়, ওইটাকে মানে ওইটা নিবারণের জন্য আমার কাছে এই ফ্রুটটা ভালো লাগে। তো চাবাইয়া খাইতে আর কি, রসালো ফলটা খুব খেতে ইচ্ছে করে ইয়ে করে। তো যাই হোক, এই যে অনেকক্ষণ কিন্তু অনেক কথাই বললাম আর অনেক কথা ইয়ে করলাম। আর এর ফাঁকে কিন্তু আমার ছেলেটা সব কিছু মানে একসাথ করে ফেলতেছে, ও আসলে বুঝতে পারে নাই। আমি আসলে আলাদা আলাদা করে এগুলাকে ফ্রিজে রাখতাম। তো এদিক দিয়ে কিন্তু এই যে পেয়ারা, তারপরে লেবু, আর দেখছেন ও যে কি করলো, বাচ্চা মানুষ তো যতটুকু বুঝছে। আর পেয়ারা আসলে কিছু একটু দাম দিয়ে কিনে ফেলছি, একটু সামনে আগায় দেখি কি আর একটু কম দামে, এজন্য আবার কিনে ফেলছি। তো যাক, সমস্যা নাই, আমি আবার এগুলো একটু বেশিই খাই। আর এখানে কিছু ক্ষীরা কিনে নিয়ে আসছি, শসা। হঠাৎ করে আসলে এখন ক্ষীরার সিজন না, কিন্তু এগুলো পাইছি, সে মানে পাইছি বলতে মাগনা না। আর এই যে দেখেন করলা, এখন তো সব সবজির দাম বেশি। পটল, তারপর এদিক দিয়ে কিছু ডিম। তো সবাই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।